হ্যাপি জন্মাষ্টমী টু অল অফ ইউ গাইস। আমার লাস্ট ব্লগ মানে কালকের ব্লগটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে কাকিদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো রয়েছে। সেই ব্লগে তোমাদেরকে দেখিয়েছি টুকটাক প্রিপারেশনের কাজ, প্রায় মানে মিষ্টির যে সমস্ত জিনিসপত্র সেগুলো সব হয়ে গেছে। আজকে শুধু ওই ভোগ টোক এইসব যা যা রয়েছে সেইগুলো করা হবে। মায়ের যা যা কাজ রয়েছে সেগুলো গুছিয়ে কাকিদের বাড়িতে চলে যাব। আমি তো এখন উঠলাম, উঠে দেখছি মায়ের অলরেডি স্নান টান হয়ে শাড়ি টাড়ি পরে রান্নাও বসিয়ে দিয়েছে দুপুরে। কুট্টু শুটে পড়েছে ঘুম থেকে, ব্রাশ করিয়ে দিয়েছি, ভালো করে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এখানে ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি। আজকে সুজি খাওয়াচ্ছি ওকে, কোনো কিছুই খেতে চাইছে না কয়েকদিন ধরে, ভেতরে কফ বসে রয়েছে তো, আর একটু গ্যাস মতন হচ্ছে, তো সেই কারণে কিছু খাবার দেখলেই ওক তোলে। তো সুজিটাই বানিয়ে দিলাম, একটু খাক এটা। সাবুটা মাখা হয়ে গেছে আর কাকির জন্য আলাদা বক্সে করে তুলে রেখেছি, বাবা দিয়ে আসতে যাবে। আর এটা আমরা সকালে এখন ব্রেকফাস্টে খেয়ে নেবো। ইচ্ছা ছিল ওদের বাড়িতে গিয়ে একসাথে খাওয়ার, বাট দেরি হয়ে যাবে আর আমাদের যেতে যেতে লাস্টে আরও বেশি দেরি হয়ে যাবে, কাকির খেতেও দেরি হয়ে যাবে, তাই পাঠিয়ে দিলাম। আর আমরা ব্রেকফাস্ট সেরে তারপরে যাবো এই বাড়ি। কাল তো আর বৃষ্টির জন্য বেরোতে পারলাম না, দোকান যাওয়ার ছিলাম, গোপাল ঠাকুরের জন্য কিছু গিফটস নেব ভেবেছিলাম, তো সেই কারণে এখন যাচ্ছি। এখন গিফটসটা কিনে নিয়ে আসি, কিনে নিয়ে ডিরেক্ট কাকির বাড়ি চলে যাব। আর মা এখন এখান থেকে কাকির বাড়িতেই চলে যাবে। কাকা তো রয়েছে, কাকা কুট্টুসকে এখন স্নান করিয়ে দিচ্ছে। তো যাই হোক, চলো আগে গোপাল ঠাকুরের জন্য গিফটসটা কিনে নিয়ে আসি। সব সবজিগুলো কাট করা হয়ে গেছে, আর কয়েকটা মাত্র আলু বাকি আছে। এই টমেটোগুলো কি ইসে দেবে? ও, খিচুড়িতে আদা টাদা রয়ে গেছে, চাটনিও হয়ে গেছে। এখানে এখন আরো কিছু রান্না বান্না চলছে। এই যে কি হচ্ছে এটা? মুগ ডাল ভাজা। খিচুড়ি হবে, খিচুড়ির জন্য মুগ ডাল ভাজা হচ্ছে। আজকে ডালিয়ার খিচুড়ি হবে, চালের খিচুড়ি নয়। আর একটা উনুন যেটা, ওইটা কিছু বসাবে না? ওইটাতে ওই যে হবে, ওই যে লুচি। আচ্ছা আচ্ছা, হবে দুটো করে। কার কোলে উঠেছো তুমি? বলো দাদা। দাদার কোলে উঠেছো? উঠে কাঁদু কাঁদু কেন হচ্ছে? খিদা পেয়েছে বলো। ওর খিদা পায় না, ওকে ওকে খাওয়া ছাড়া অন্য কিছু বলো সব হবে, খেতে দিলেই হবে না। সব মা মা মা। কি করতে যাবে তুমি দাদার কাছে? আসো। দোকান থেকে কেনাকাটা করে চলে এসেই আগে ওই কাটাকুটি করতে বসে পড়েছি। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই কি কি কিনেছি গোপু সোনার জন্য। এই যে এইরকম একটা জামা নিয়েছি। এই জামাটা মানে এটা জড়ি দিয়ে রয়েছে গ্রিন কালারের। আর এই একটা জামা রয়েছে, এটা সুতির জামা নেওয়া হয়েছে, ঠিক আছে, একটা সুতির একটা জড়ি দেওয়া। এইটা আমার কুটুসের তরফ থেকে, আর এটা হচ্ছে মায়ের তরফ থেকে, মানে আমার মায়ের তরফ থেকে, কুটুসের দিদানের। এটা একটা গেল। আর গোপালের জন্য দুটো আসন নেওয়া হয়েছে। সুন্দর হয়েছে তো, ফুলের মতন রয়েছে, দুটো আসন রয়েছে। আর একটা রয়েছে এই যে, এটা হচ্ছে মুকুট, এটাও আমার তরফ, মানে কুট্টুসের তরফ থেকে। আর এই আসনটা মায়ের তরফ থেকে দেওয়া হয়েছে। গোপালের প্রিয় জিনিস, এটা নিয়ে তো আর কিছু বলার নেই। চকলেট রয়েছে আর বাটার রয়েছে, এটাও মা আর আমার তরফ থেকে রয়েছে। বাঁশি এইগুলো নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাঁশি কালকেই দেখলাম অলরেডি কাকির কাছে রয়েছে, ওই কারণে বাঁশি নিলাম না। তো এখন অলরেডি বাজে 1:30, তো বাড়ি যেতে হবে একটু, কারণ কুটুসকে খাওয়াতে হবে, আমরাও খেয়ে আসি। কাজ অনেকটা এগিয়ে গেছে এখানে টুকটাক, এবার শুধু খিচুড়িটা বসাতে হবে। হ্যাঁ মা, আচ্ছা এটা গোপালকে দিয়ে দাও। চলো কুট্টুসের হাত করে একটু গোপাল ঠাকুরকে একটু গিফটস গুলো দিয়ে দিই। এখন গোপু দাদাকে কুট্টুস এই গিফটস গুলো দিচ্ছে, ঠিক আছে বাবু? এই ফুলগুলো একটু ওই দিকে রেখে দাও। আচ্ছা গোপু দাদা, তুমি কুট্টুসের এই গিফটস গুলোকে গ্রহণ করো। হ্যাঁ
আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে আর এখন আমি কুট্টুসকে নিয়ে এসেছি ঘুম পাড়াবো বলে। অনেক দেরি হয়ে গেছে, কটা বাজে এখন? প্রায় 3:30 পৌনে 4টের মতন বাজে, এতটা লেট হয়ে গেছে। আর মা আবার ওই বাড়ি চলে গেছে খাওয়া দাওয়া করে, কারণ কি রান্না বান্নার আর অল্প কিছু বাকি রয়েছে। কাকি, আমার মা আর কাকির এক মামি, ওরা 3জনে মিলেই রান্না বান্নাটা করছে। তো আমি তো এখন আর যেতে পারবো না, কুট্টুসকে ঘুম পাড়ালে পরে ওর পাশে থাকতে হবে। দেখি কতক্ষণ ঘুমায়, ওনার উপরে ডিপেন্ড করছে আজকে ওখানে কখন যেতে পারবো। সব কাজ হয়েই যাবে যখন পৌঁছাবো, মানে ওই সময়টাতেই যদি না থাকতে পারি আর কি দেখার আছে বলো তো? পুজো রয়েছে আর এইগুলোই তো বেশি আনন্দ না, কাজ করতে করতে গল্প মজা সেইগুলো। এই তুই কি করছিস? আমি কথা বলছি, দেখো প্যাকেটটা খুলে চিপস খাওয়া শুরু করেছে। বাবা এটা বিকেলে খায় বাবা। এপাশে ওয়ার্ড্রবের ওখানটাতে রাখা ছিল প্যাকেটটা, ঘরে ঢুকে দেখতে পেয়েছে, নিয়ে এসে বসে গাটাটাকে খুলে এখন এটাকে খাচ্ছে। কি অবস্থা! চলো 4টে বাজতে চাই বাবা, একটু ঘুমিয়ে নিতে হবে তো। হ্যাঁ, চিপস খাওয়ানি হয়েছে, একদম বাজে ছেলে হয়ে যাচ্ছে। লাস্ট ইয়ার তো কুট্টুসকে জন্মাষ্টমীর সময় খুব সুন্দর করে গোপাল ঠাকুরের মতন সাজিয়েছিলাম, বাট এই বছরে সাজাতে পারবো কিনা সেই নিয়ে একটু চাপে ছিলাম। তো ঘুমানো মাত্রই আমি ওকে সাজানো শুরু করে দিয়েছিলাম, আর এতটা ভয়ে ছিলাম যে আদৌ ওকে সাজাতে পারবো কিনা। তো ফাইনালি সাজিয়ে তো ফেলেছি, কিন্তু জানি না ঘুম থেকে ওঠার পরে ও আদৌ এই সাজটা রাখবে কিনা। তো সেই কারণে ঘুমন্ত অবস্থায় আরো একবার ওর একটু ভিডিও করে নিচ্ছি, জানি মায়ের কাছে পরে বকুনি খাবো। ও গোপাল ঠাকুর, তুমি গোপাল ঠাকুর? হ্যাঁ, একটু তাকাও দেখি। ওলে বাবালে, দেখো সাজুগুজুটাকে করিয়েছিলাম, সব তুলে দিয়েছে, আবার কোনো রকম কষ্ট করে সাজিয়েছি। পরে ভাবছি আবার একবার সাজাবো। দিদিয়াদের বাড়ি যাবে? কোন গাড়িতে করে যাবে? ওইটা মামাইয়ার গাড়ি করে যাবে? আচ্ছা ঠিক আছে, চলো দেখি কুট্টুসকে একটুখানি ঝট করে একটু দিদিয়াদের বাড়িতে নিয়ে যাই, গিয়ে দেখি আসি, না তো আর দেখতে পাবে না ওরা। এই যে গোপাল ঠাকুরকে নিয়ে চললুম আমি কাকিদের বাড়িতে। আর দেখো কুট্টুসকে সাজানোর চক্করে আমাকেও পড়তে হয়েছে এরকম ভাবে, নতো পড়ছিল না। যাই হোক, আমার অবস্থা খুবই খারাপ। আগে একটুখানি ওদের সাথে দেখা করিয়ে আসি, কখন কি ও এগুলো সরিয়ে টরিয়ে দেবে, ওই কারণে আগে একটু দেখিয়ে নিয়ে আসি। খালি গায়ে রয়েছে তো, তাই একটা এরকম ভাবে ওড়না চাপা দিয়ে নিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যাবো ওই কারণে। এই যে আমার জ্যান্ত গোপাল চলে এসেছে গপু দাদার কাছে। গপু দাদাও সাজুগুজু করে বসে আছে, তার সাথে আমার কুট্টু পাপাও একটু সাজুগুজু করে বসে গেছে। ও বাবা এইদিকে তাকাও একটু, গপু দাদার সাথে তুমি মিট করে নিয়েছো তো? এই যে আমার গপু, আমার ছোট্ট গপু সোনার জন্য মুকুট বানিয়ে দিয়েছো দিদিয়া। ঈশা বানিয়েছে এই মুকুটটা কুট্টুসের জন্য, এটা পরিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি তো দুপুর থেকে ব্লুটুথ এনে রেখে দিয়েছি। আমার গোপাল কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ বাবা, পুজো কি হয়ে গেল? না, তাহলে সবে সন্ধ্যা দিলাম, সন্ধ্যাটা দিলাম, এবার ঠাকুরকে সাজিয়ে তারপর। আচ্ছা, এটা চকলেটটা তো গপু দাদার, তুমি কেন নিয়েছো? দিয়ে দাও গপু দাদাকে আজকে। হ্যাঁ দিয়ে আসো, যাও গপু দাদাকে দিয়ে আসো। হ্যাঁ ওখানে রেখে দাও। ভেরি গুড, ভেরি গুড। গপু দাদা আগে খাবে, তারপর কুট্টু বাবা খাবে, ঠিক আছে? হ্যাঁ দাদাকে দিয়ে এসো। হ্যাঁ বাবা গো, প্রণাম করছো? ভালো করে প্রণাম করো আর একটু। বাহ, ভেরি গুড। ওরে বাবা রে বাবা, আমার সোনা বাচ্চা। দিয়ে দিয়েছো বাবা?
কুটুসের সাজ দেখাতে এসে বাড়িতে একটা সুন্দর দায়িত্ব পেয়ে গেলাম। গোপুসোনাকে সাজানোর দায়িত্ব দিয়েছে কাকি আমাকে, আর সেটা পাওয়া মাত্রই ঝটপট করে বসে পড়লাম গোপুসোনাকে সাজাতে। ভেবেছিলাম এ আর কি এমন কঠিন কাজ, কতবারই না ঠাকুর পুজোর কাজ করেছি, কিন্তু না, যখন ঠাকুরকে জামা পরাতে গেলাম তখন বুঝলাম এটা কিন্তু একেবারে ইজি কাজ নয়। যেহেতু গোপুসোনা হামাগুড়ির মতন করে বসে থাকে, তো সেই কারণে কিভাবে জামা পরাতে হয় আমি বুঝতেই পারছিলাম না, বারবার করে পায়ের মধ্যে বেঁধে যাচ্ছিল। তারপর কাকি পাশে বসে নিজের হাতে আমাকে শিখিয়ে দিল কিভাবে গোপুসোনাকে পোশাক পরাতে হয়, আর ঠাকুরের বাকি সাজসজ্জাও কিভাবে করতে হয় সেগুলো কাকি বলে বলে দিচ্ছিল, আর আমি সেই মতনই কাজ করছিলাম। গোপাল ঠাকুর দেখো কি সুন্দর একটা প্যান্ট পরে নিয়েছে, আর ফার্স্টে যে জামাটা ট্রাই করছিলাম ওই জামাটা ফিটিংসটা না ভালো হয়নি, তার জন্য এখন অন্য জামা পরবে। এই জামাটা পরাচ্ছি আমি। আরে বাবা, ঝিকঝাক জামা পরবে। ঝিকঝাক জামা একটু শিখেছি পরাতে হয় কিভাবে। ওরে গোপাল বাবু, তুমি বসে রয়েছো? আজকে সকাল থেকে আমরা একবার ওবারই একবার এবারই একবার ওবারই এইবারই এই করে বেড়াচ্ছি। তো ফাইনালি এখন আমরা রেডি শেডি হয়ে গেছি, এবার কাকিদের বাড়ি যাবো। আর অরিও এসে গেছে, ও একটু ফ্রেশ হয়ে তারপরে আসবে। তার আগে আমরা যাই, কারণ কি ঠাকুরের পুজো জানি না শুরু হয়ে গেছে কেন, কাকি বলেছে মানে আমরা গেলে তখন কি করবে। তো গিয়ে দেখি, সময় তো পেরিয়ে যাচ্ছে না, তো এবার বলে দিয়েছি ফোন করে একবার যে করে নাও, কিন্তু এখন করেছি কিনা জানি না। তো চলো যাই, গিয়ে দেখি কতক্ষণ কি হলো। কাকিদের বাড়িতে এসে দেখলাম পুজো প্রায় শেষের দিকে, শুধুমাত্র ঠাকুরকে ভোগ নিবেদন করাটাই বাকি ছিল। যদিও আমরাই কাকিকে বলেছিলাম যে তুমি পুজোটা করে নিও, কারণ কি পুজোর তো একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময় করাটাই উচিত। তো সেই কারণে কাকি পুজোটা শুরু করে দিয়েছিল। আর এখন তোমরা পুজোর যে ভিডিও ক্লিপস গুলো দেখছো, বলে রাখি এটা কিন্তু জন্মাষ্টমী দিনের পুজো নয়। দেখে যদিও তোমরা বুঝতেই পারছো, এটা অ্যাকচুয়ালি জন্মাষ্টমীর পরের দিন কাকি যখন সন্ধ্যেবেলায় গোপুসোনাকে পায়েস ভোগ হিসেবে নিবেদন করছিল, ঠিক সেই সময়ের ভিডিও এগুলো। আর কাকি যেহেতু জন্মাষ্টমীর দিন ঠিক এইভাবে পুজোটা করেছিল, সেই কারণেই আজকের এই জন্মাষ্টমীর ভিডিওর মধ্যে আমি এই ক্লিপস গুলোকে অ্যাড করে দিয়েছি। তো চলো একসাথে এবার সবাই মিলে আমরা গোপুসোনার পুজো দেখি। এখন চলছে তিলক কাটার পর্ব। আমরাও কৃষ্ণ ভক্ত হয়ে গেছি, ফার্স্ট টাইম পড়ছে মা তিলক। এরপরে আমার পালা।
আছে আলুর দম, এই যে আলুর দম রয়েছে, এটা এপাশে রয়েছে লুচি, এটা খিচুড়ি বোধহয়, এই যে খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি, এই যে চাটনি, পাঁপড় রয়েছে। এই হচ্ছে আজকে মানে ঠাকুরের ভোগ। হ্যাঁ, আর এপাশে প্রথম ব্যাচ বসে গেছে সবাই, কচি কাচাদের ব্যাচ। এসে গেছে কুটু বাবা, কুটু বাবা। গোপু সোনা এসেছে, গোপু সোনা, এটা গোপু সোনা, গোপুর কাছে চলে যাও, গোপুর কাছে যাও। ওরে বাবালে, প্রণাম করে নাও, প্রণাম করে নাও গোপু সোনাকে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। চলে এসো, সুন্দর সাজিয়েছে না গোপু সোনাকে। বাবা কাকা, কাকা দুষ্টু, হাত তুলে, হাত তুলে, হাত তুলে, হাত তুলে। ওই শোনো শোনো রে ভাই, নামে সংকীর্ত, যে নামে শ্রবণী হয় পাপে বিমোচন। শোনো শোনো রে ভাই, নামে সংকীর্ত, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে। না হরি বল, হরি বল। খেতে বসে পড়েছে, আমিও বসে পড়ছি। ওই ইয়ে খাবে তো, খিচুড়ি, আর এখানে এখনো লুচি ভাজাভাজি হচ্ছে। ওই দেখো হাসি, হাসির কি চোট দেখি তো। ও, আর একটা ছোট্ট দাদাকে পেয়েছে, ওই কারণে এত হাসি হচ্ছে। বাবা গিটারটা একটু বাজিয়ে দেখাও তো, মামাই কিভাবে গিটার বাজায়। বাবা আমিও বসে পড়ছি খেতে, খিদে পেয়ে গেছে। 9টা বাজতে চায়। ও কাকি 12টার সময় শুধু পুজো আছে? হ্যাঁ, 12টার সময় পুজো আছে। আসতে পারবো কিনা জানি না, ইচ্ছা আছে দেখার, বাট কাকিদের বাড়ি থেকে চলে এসেছি। আজকে 12টার সময় যাওয়ার খুব ইচ্ছা ছিল। ওই 12টায় যেহেতু কৃষ্ণ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, তো 12টার সময় স্নান করানো হয়, ননি খাওয়ানো হয়, এরকম করে পুজো দেওয়ার আছে। তো মানে কাকির কাছেই শুনেছি ওইভাবে পুজো করে। আমি তো কোনোদিন এর আগে জন্মাষ্টমীর পুজো দেখিনি। আজকে খুব ইচ্ছে ছিল দেখতে যাওয়ার, বাট বৃষ্টিও হচ্ছে, তার উপরে কুটুসটা মানে ওর পাশে তো থাকতে হবে, ঘুমিয়ে পড়লে পরে এবার 12টার সময় আর মনে হচ্ছে যাওয়া হবে না, তো সেই কারণে ভালো লাগছে না। আর ছেলেটাকে আজকে একদম ঠিকঠাক করে মনের মতন করে সাজাতে পারিনি, না একটা বাঁশি নিয়েছে, না একটা ময়ূরের পালক মাথার মধ্যে দিতে পেরেছি, হাতে কিছু বাঁধতে পারিনি, কিচ্ছু না। কি কষ্ট করে যে একটু চন্দন পরেছিলাম, সেটাকেও এরকমভাবে ঘেটে দিয়ে তারপর আবার বিকেলবেলা তো আবার যেরকম তোমাদেরকে বললাম পড়ানো হয়েছিল, তো একদম ঠিকঠাকভাবে ফটো নিতে পারলাম না, না ওর সাথে আমি ফটো নিতে পেরেছি, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। ওই বেটার লাক নেক্সট টাইম, পরের বছরের অপেক্ষায় থাকি, তখন আর একটু বড় হয়ে যাবে, একটু বুঝতে শিখবে, তখন যদি একটু দেয় সুযোগ মাকে ফটো তোলার, একটু সাজানো গোছানো। বড্ড বদমাস ছেলে। যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর তোমরা তোমাদের জন্মাষ্টমী কিরকম ভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। গুড নাইট, টেক কেয়ার, টাটা।